Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আর একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে কাতলা মাছের ভাপা করব। একদম সিম্পলভাবে করছি, চলুন কিভাবে করি দেখে নেওয়া যায়। এখানে আমি 4 পিস কাতলা মাছের দাগার পিস নিয়েছি, আপনারা যে কোনো পিসই নিতে পারেন। দেখুন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি। যারা কাঁচা মাছ খেতে পারে না ভেজে, তারা কিন্তু এইভাবে করলে কোনো গন্ধ বেরোবে না। এইভাবে করলে কিন্তু হামেশাই খেতে পারবে এবং টেস্টটা খুব ভালো আসে। দেখুন ধুয়ে রাখা মাছটা আমি দিয়ে রাখলাম। এইভাবে করবেন, তাহলে গন্ধ লাগবে না এবং একটা লাল লাল ভাব থাকে মাছের মধ্যে, সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। এটা উষ্ণ গরম জল, একদম হিট না, কিন্তু উষ্ণ গরম জল। এইবার আমি এর মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা পাতিলেবু যদি না থাকে অবশ্যই ভিনিগার ইউজ করতে পারেন। এবার আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে দেব। তারপরে আমি বাকি কাজটা করব। হাতে যদি টাইম না থাকে এইভাবে করে নেবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারবেন, খুব ভালো লাগে। আমি কাতলা মাছ দিয়ে করছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, অবশ্যই পেজটা ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। এইবার আমি মশলাটা করছি। দেখুন এখানে আমি 4 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার আর কিছু এর মধ্যে দেব। আপনারা সাদা কালো দুটো ইউজ করতে পারেন, আমি শুধুমাত্র কালোটা দিচ্ছি। এবার কাজু বাদাম দিয়ে দিলাম। এবার ভালো করে শুকনো ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন, কতটা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ইউজ করবেন। এবার জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ভালো করে একদম ফিনিশ একটা পেস্ট করতে হবে। দেখুন জলের ভিতরে কতটা রেখে দিয়েছিলাম, কতটা নাল নাল বেরিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি মাছগুলো জল ঝারিয়ে একটা টিফিন বক্সে, যে টিফিন বক্সে আমি ভাপাবো সেই টিফিন বক্সে আমি তুলে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাও কিন্তু জলটা টিস্যু পেপারে করে তারপর টিফিন বক্সে দিতে পারেন। ভালো করে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি বেল আইকনে একটা রেসিপি দিয়ে দেবো, আপনার যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন। আমি ভেটকি মাছের কাঁচকলা আলু দিয়ে একটা রেসিপি দিয়ে দেবো, সেই রেসিপিটা যদি দেখার ইচ্ছা হয় বেল আইকনটা প্রেস করে দেখে নিতে পারেন। এবার যে পেস্ট করা মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন একদম সিম্পল, সবাই করতে পারবে। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে। সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এতে জল বেশি লাগে না, যে মশলার বাটিতে যে মশলাটা ছিল সেই জলটা আমি এখানে ইউজ করব। আপনারা এই রেসিপিটা যদি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা। যদি এখনও না করে থাকেন অবশ্যই আমার রেসিপি ফলো করে করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এবার কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা আমি বেশি হলুদ ইউজ করছি না, আর এখানে আমি কাশ্মীর লঙ্কাও ইউজ করছি না। আপনার যদি প্রয়োজন বোধ হয় তাহলে অবশ্যই ইউজ করতে পারেন। কালারের জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কা ইউজ করছি না, জাস্ট মাত্র হলুদটা ইউজ করেছি। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলা বাটার সময় কোনো লবণ ইউজ করিনি, এখনই আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এবং সর্ষের তেলটা কিন্তু এই সময় একটু বেশি লাগে, ভাপা বলো পাতুরি বলো সব কিছুতে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হয়। এই সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম, এর জন্যই টেস্টটা বেশি ভালো হয় কিন্তু ভাপাতে। সর্ষের তেলটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। আর একটু 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব। যখন ভাতের সাথে সার্ভ করব তখন এই কাঁচা লঙ্কাটা ডলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সের মুখটা আটকিয়ে সামান্য একটু কড়াইতে আমি এটা ভাপিয়ে নেব। আপনাদের কাছে যদি মাইক্রোওভেন থাকে অবশ্যই মাইক্রোওভেনের মধ্যেও
করতে পারেন। আর যারা ভাতের হাঁড়ির মধ্যে দিতে চান, ভাতটা হয়ে গেলে অল্প অল্প ফ্যান অবস্থায় সেটা দিতে পারেন।